কি ভাবি? আমি তোমাকে বলবো, আমার একটা শর্ত আছে। আমার কথা শোনার পরে একদম উত্তেজিত হবে না। আবির ভাই যদি পেছনে থেকে ডাকে, মনের ভুলেও পেছনে তাকাবে না। তানহার কথা শুনেই চৈতালি পিছনে তাকালো। আবিরকে দেখে মুখে হাসির রেখা ফুটে উঠল। আমি তোমাকে পেছনে ঘুরতে নিষেধ করছি চৈতালি। কিন্তু কেন তাকাবো না ভাবি? স্যার কিছু বলবে, আসছে হয়তো। তুমি শুনবে না? কি আমাকে মেরেছিল? কিন্তু ভাবি স্যার। তোমার স্যারই আমাকে ভরা রাস্তার মধ্যে মেরেছিল। তোমার স্যারই আমাকে বলেছিল আমি যেন তোমার ভাইকে ডিভোর্স দিয়ে তার কাছে চলে যাই। তানহার কথা শুনেই চৈতালি দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত ভাবে বুকের মাঝখানে চিনচিন ব্যথা অনুভব করলো চৈতালি। চোখে পানি এসে ছলছল করে উঠল। মন খারাপটা নিমিষেই আরো খারাপ হয়ে গেল। কি বলছো ভাবি এসব? তার মানে স্যারের মনের রানী তুমি? রাস্তার বিপরীত পাশে তাকাও চৈতালি, দেখতে পাচ্ছ আমার ভাইয়াকে? আবির ভাইয়ের জন্য আমাদের মধ্যে এখনো মনোমালিন্য চলছে। তুমি কি চাও তোমার ভাইয়ের আর আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে যাক? চৈতালি দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো সে চায় না। তাহলে আমার হাত ধরে হাঁটা শুরু করো। তোমার ভাইয়াকে অতিক্রম করে আমরা একটা গাড়ি ডেকে নেব। আবির এক প্রকার দৌড়ে চৈতালি আর তানহার পথ আটকে দাঁড়ালো। তানহা, এই চুড়িটা তোর, আমার রুমে পড়েছিল। তানহা বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, না, এটা আমার চুরি না। চৈতালি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে ছেলে মানুষের সাথে তোদের এত কিসের কথা রে? বলল ইফাত। পিছনে ইফাতকে দেখি তানহার হাতটা বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে। থর থর করে পুরো শরীর কাঁপতে শুরু করলো। তানহা এতটা ভয় পাচ্ছে কেন সে জানে না, কিন্তু এই মানুষটাকে তানহা খুব বেশি ভয় পায়। ভাইয়া, এটা আবির স্যার, আমাদের কলেজের শিক্ষক। একটু দরকারি কথা বলছিলাম। উনি তোর কলেজের শিক্ষক? ভালো কথা, কলেজের মধ্যে কথা বলবি। রাস্তায় এইভাবে স্যারের সাথে দাঁড়িয়ে কথা বলতে হবে কেন? আরে ইরফান ভাই, রাগ করছো কেন? তোমার বউয়ের চুড়ি আমার রুমে পড়ে গিয়েছিল, চুড়িটা দিতেই এখানে এসেছি। তানহার বুকের ভিতরে থক করে উঠল। ইফাত একবারও তানহার দিকে তাকালো না। তানহার অস্থিরতা বেড়েই চলেছে। ইফাত আবিরকে আর চোখে একবার দেখে নিল। চৈতালি, তোদের কাছে টাকা নেই, হেঁটে যাচ্ছিস কেন? আসলে ভাইয়া, আমি আর ভাবি ঠিক করেছিলাম আজকে একটু ঘুরবো, হাঁটবো। ইফাত রক্তচক্ষু নিয়ে চৈতালির দিকে তাকালো। চৈতালি ভয়ে মাথা নিচু করে ফেলল। আবির ইফাতের হাতে চুড়িটা দিয়ে চলে গেল। ইফাত চৈতালিকে আলাদাভাবে ডেকে নিয়ে দূরে সরে গেল। তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। ইফাত কেন তার সাথে কথা বলছে না? আবার রাগ করলো ইফাত? ভাবতে বুক ছিঁড়ে কান্না আসছে তানহার। একটু পরে চৈতালি আসলো। চৈতালির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া তোমাকে চলে যেতে বলেছে, আমি তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি। গাড়িওয়ালা তোমাকে বাসার সামনে নামিয়ে দিবে। এই নাও, টাকা দিয়েছে ভাইয়া। তুমি যাবে না চৈতালি? ভাইয়া তানভীর ভাইয়ের সাথে কাজে আসছে, ভাইয়ার সাথে যেতে বলেছে আমাকে। আমাকে চলে যেতে বলছে কেন? আমিও থাকবো তোমাদের সাথে। কিন্তু ভাইয়া তোমাকে চলে যেতে বলেছে। তুমি কথা পারিও না ভাবি, বাসায় চলে যাও। চৈতালি একটি গাড়ি দাঁড় করালো। বাসার ঠিকানা দিয়ে সুন্দরভাবে তানহাকে নামিয়ে দিতে বলল। তানহা একবার ইফাদের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। তানহা চলে যেতেই চৈতালি দৌড়ে ভাইয়ের কাছে চলে গেল। ভাইয়া, ভাবি চলে গিয়েছে। তুই এখন আমার সাথে চল, তোর খবর আছে। আমি যা বলবো তাই না শুনলে কঠিন শাস্তি পাবি তুই। চৈতালি মাথা নিচু করে ফেললো। ইফাত হাঁটছে, ইফাদের পিছনে পিছনে চৈতালি হাঁটছে। ভিতরে ভয় কাজ করছে। এদিকে তানহার চিন্তা, আরেকটি দিকে তার ভাইয়ের চিন্তা। নিজেকে পাগল মনে হচ্ছে চৈতালির। তানহা বাসায় এসে চুপচাপ করে বসে আছে। অশান্ত মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না তানহা। ইফাত চাইলেই পারত তানহার মনটাকে শান্ত রাখতে, কিন্তু ইফাত তানহার সাথে কথাই বলল না। আচ্ছা, ইফাত কি আমাকে বাসা থেকে বের করে দিবে? ওনাকে না দেখে আমি কিভাবে থাকবো? সব বাজে চিন্তা এসে তানহার মনে হানা দিয়েছে। তানহার কাছে কোনো জাদু থাকলেই নিমিষেই সব দুশ্চিন্তা দূর করে দিত। অপেক্ষার প্রহরগুলো এতটা দীর্ঘ হয়, সহজে কাটতেই চায় না। চাতক পাখির মতো ইফাত আর চৈতালির জন্য অপেক্ষা করছে তানহা, কিন্তু তাদের আসার নামই কোনো খোঁজই নেই। সারা দিন পেরিয়ে বিকাল গড়িয়ে আসছে। ফুটপাতের রাস্তা ধরে হাঁটছে ইফাত আর চৈতালি।
চৈতালির মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে। রাগী দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাচ্ছে বারবার। ইফাদের মুখ গম্ভীর্য ভাব বিদ্যমান। দুজন বাসার কাছে চলে এসেছে। চৈতালি রেগে বলল, ভাইয়ার বাচ্চা, তুমি এতটা খারাপ আগে জানলে? চৈতালির কথা শুনে ইফাত পিছনে ঘুরে দেখতে লাগলো। চারিদিকে ঘুরে চৈতালির দিকে তাকালো। এভাবে কি খুঁজছো? আমার বাচ্চাকে। অ্যাঁ? তুই তো আমার বাচ্চাকে ডাক দিলি। কোথায় আমার বাচ্চা? এখন আমাকে আমার বাচ্চা দে। তুমি সেই খারাপ ভাইয়া, আমি ভাবিকে সব বলে দেব। ইফাত রাগী দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো। চৈতালি দৌড়ে বাসার মধ্যে চলে গেল। ইফাতও চৈতালির পিছনে গেল। চৈতালি বাসায় এসে নিজের রুমে প্রবেশ করলো। তারপরে নিজের রুমের দরজা বন্ধ করে দিল। ইফাত আসলে চৈতালিকে তাজাই খেয়ে ফেলবে। তানহা দুপুরের নামাজ পড়ে ইফাত আর চৈতালির জন্য অপেক্ষা করছিল। কখন যে ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না। ইফাত রুমে প্রবেশ করে কিছুক্ষণ ঘুমন্ত তানহার দিকে তাকিয়ে থাকলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ইফাত খেতে বসেছে। রোকেয়া বেগম আর ইফাতের কথার আওয়াজে তানহার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠে বসলো। ঘুমের রেশ এখনো কাটে নাই। ইফাতের গলার আওয়াজ শুনে বুকের ভেতর ধুকপুকানির আওয়াজ বাড়তে শুরু করেছে। আবারও সেই ভয়ে এসে মনে হানা দিয়েছে। একটু শান্তিতে ঘুমিয়েছিল, ইফাতের গলার আওয়াজ সব শান্তি নিমিষেই উধাও করে দিল। তানহা উঠতে যাবে, তখনই ইফাত রুমে প্রবেশ করে। অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে আছে। ইফাত ফোনে নিয়ে বেরিয়ে গেল। তানহা উঠে ইফাতের পিছু পিছু গেল। তানহাকে নিজের পিছনে রেখে ভ্রু কুঁচকে গেল ইফাতের। ইফাত আবার নিজের রুমে আসলো। তানহাও ইফাতের পিছনে আসলো। তানহাকে উসখুস করতে দেখে ইফাত বলল, সমস্যা কি? এইভাবে পিছু পিছু ঘুরছো কেন? বিশ্বাস করুন, আমি জানতাম না আবির ভাই চৈতালির কলেজের শিক্ষক। জানলে কখনোই যেতাম না। আবির ভাই যে চুরিটা আপনাকে দিয়েছে সেটা আমার চুরি না। তানহার কথা শুনে ইফাতের গম্ভীর্য মুখটা আরো গম্ভীর হয়ে গেল। ইফাত একদম স্তব্ধ হয়ে গেল। ইফাতের নীরবতা তানহাকে বেশি কষ্ট দিচ্ছে। মনের মধ্যে ঝড় বয়েই যাচ্ছে। ইফাত কি তানহার মনের অবস্থা দেখতে পাচ্ছে না? তাহলে কেন নীরব রয়েছে? ইফাতের থেকে কোনো উত্তর না পেয়ে তানহা দুধ চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দুজনেই সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনেই নীরব। তানহা মাথা নিচু করে আছে। অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে বারবার। তানহার অবস্থা দেখে ইফাত শব্দ করে হেসে ফেলল। ইফাতের হাসি দেখে তানহার চোখ তুলে ইফাতের দিকে তাকালো। কি সুন্দর সেই হাসি! ইফাতের ভুবন ভুলানো হাসি দেখে নিমেষেই তানহার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল। পলকহীনভাবে ইফাতের দিকে তাকিয়ে আছে। হাসলে মানুষটাকে কত সুন্দর দেখায়। তানহার মনে হচ্ছে সময়টা যদি থেমে যেত। ইফাতের হাসি মুখটা দেখে 1000 বছর কাটিয়ে দিতে ইচ্ছে করছে তানহার। ইফাত নিজের হাসি কিছুতেই থামাতে পারছে না। ইফাতের হাসি দেখে তানহাও হেসে ফেলল। তানহার হাসি দেখে ইফাত হাসি থামিয়ে ভ্রু কুঁচকে তানহার দিকে তাকালো। তুমি হাসছো কেন? আপনি হাসছেন তাই। আমি তো একটা কারণে হাসছি। তুমি কারণ ছাড়াই হাসছো। আমার সামনে কেউ হাসলে আমার খালি হাসি পায়। তুমি না কান্না করছিলে, এখন হাসলে কেন? নাও আবার কান্না শুরু করো। তুমি আবার ছেলেদের সাথে কথা বলেছো, এটা তোমার শাস্তি। তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। ইফাতের কথা শুনে তানহার মনটা আবার খারাপ হয়ে গেল। তানহাকে অবাক করে দিয়ে ইফাত তানহার 2 গাল স্পর্শ করে যত্ন ও সহকারে 2 চোখের পানি মুছে দিল। তুমি কান্না করছো কেন? তুমি কি কোনো অন্যায় করেছো পাগলি? আমি তোমাকে কিছু বলেছি? তোমার 2 চোখ কান্না মানায় না। সবসময় হাসবে। দেখো তো তোমাকে হাসলে কত সুন্দর দেখায়। আপনি আমাকে আবার ভুল বুঝেছেন, তাই না? আমি জানি। তানহা, তুমি একটা পবিত্র ফুল। আমি এই পবিত্র ফুলটাকে কিভাবে ভুল বুঝবো বলো তো? আমি জানি আমার বউজান কেমন। তুমি আমাকে এতটাই খারাপ মনে করো? আমি কি এতটাই খারাপ তানহা যে চোখের দেখা দেখে সত্যি মিথ্যা যাচাই না করে তোমাকে ভুল বুঝবো? তুমি আমার বাগানে ফোটা জ্যান্ত গোলাপ ফুল। আমি এই ফুলটাকে কিভাবে কষ্ট দিতে পারি? আমি তো তোমার সাথে এমনি এমন করছিলাম। তুমি রাগ করেছিলে, আমার সাথে কথা বলছিলে না। আমার অনেক খারাপ লাগছিল। আমি ইচ্ছে করে এমন করছি। এমন না করলে তুমি আমার সাথে কথা বলতে? এমন করলাম দেখেই তুমি আমার সাথে কথা বললে। তানহা হতভম্ব হয়ে ইফাতের দিকে তাকালো। আপনার মতো বাজে লোক দুটো দেখি নাই। আমাকে বোকা বানানো। আজকে রাতে আপনার ভাত বন্ধ। লক্ষ্মী সোনা বউ আমার এমন করে না। তোমার জন্য সারপ্রাইজ আছে। আমার কোনো সারপ্রাইজ লাগবে না। হয় আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে গেছিল,
আর উনি মজা নিয়েছে। আপনি একদম আমার সাথে বলেন না। বের হন আমার রুম থেকে। এতক্ষণ ভেজা বিড়ালের মতো হয়েছিলে, সত্যি কথা বলে দিলাম। এখন আমার রুম থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ, এজন্যই বলে সত্যি কথার ভাত নাই। তানহা ঝাড়ু হাতে নিল, তেরে ইফাতের দিকে আসতে লাগলো। ইফাত দৌড়ে বাইরে চলে গেল। তানহা রেগে দরজা লাগিয়ে দিল। ইফাত জোরে জোরে শ্বাস নিচ্ছে। কি মেয়ে বাবা, নিমেষে রূপ বদলে ফেললো। এই চৈতালি, দরজা খুলো। আগে আমাকে 10,000 টাকা দেবে, তারপর তোমার জিনিস ফেরত পাবে। তুই ছোট মানুষ, এত টাকা নিয়ে কি করবি বোঝা আমাকে। তুমি ভাই নিরামিষ মানুষ, এসব জিনিসপত্র কিভাবে তোমার বউকে দেবে? এসব বরং আমার কাছেই থাক, আমি ব্যবহার করব। আমার কিন্তু খুব রাগ হচ্ছে চৈতালি, সন্ধ্যা হয়ে আসছে। আগে টাকা দিবে। তোর এত সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? মার খেলে খাবো, তবুও টাকা নিব। আমার কাছে এত টাকা নেই, তুই 50 টাকা নে বোন, আমার জিনিস আমাকে দিয়ে দে। সারাদিন আমাকে খাটিয়েছো, আমাকে মাত্র 50 টাকা দিবে? তোমার জিনিস তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দিব না। লাগবে না তোর জিনিস। আমি বাসার বাইরে চলে গেলাম।